আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি টেন্সের ধারাবাহিক লেসনে আজকে কথা বলবো ফিউচার কন্টিনিউয়াসে নেগেটিভ স্ট্রাকচারটি নিয়ে। তাহলে দেখো, ফিউচার কন্টিনিউয়াসে নেগেটিভ স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস not plus v1 plus ing। প্রিভিয়াস লেসনে আমরা কথা বলেছিলাম ফিউচার কন্টিনিউয়াসের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটি নিয়ে। আজকে আমরা জানবো নেগেটিভ স্ট্রাকচারটি। নেগেটিভ স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস নট প্লাস v1 প্লাস ing। অর্থাৎ এই নেগেটিভের মধ্যে অনলি নটটা ইউজ করলে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা একটা সেন্টেন্স লিখি, আমি কাজ করতে থাকবো না। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি ছিল যে আমি কাজ করতে থাকবো, আর নেগেটিভটি কী হয়েছে? আমি কাজ করতে থাকবো না। তাহলে এই সেন্টেন্সটা আমরা স্ট্রাকচারটি ফলো করে ট্রান্সলেট করার চেষ্টা করি। দেখো, প্রথমে কি বসবে? সাবজেক্ট বসবে। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে শ্যাল বি অথবা উইল বি থেকে কি বসবে? উইল বি বসাবো, তারপরে নট বসবে, তারপরে v1 প্লাস ing। এখানে ভার্ব হচ্ছে কাজ করা, তাহলে কাজ করা ইংরেজি হচ্ছে ওয়ার্ক। ওয়ার্কের সাথে যদি আমরা ing যোগ করি তাহলে কি হয়? ওয়ার্কিং হয়। তাহলে সেন্টেন্সটা কি হয়েছে? আমি কাজ করতে থাকবো না, ইংরেজি হয়েছে আই উইল বি নট ওয়ার্কিং। আই উইল বি নট ওয়ার্কিং। আই হোপ তোমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটি ফলো করে নতুন একটা সেন্টেন্স কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ অ্যাগেন উইথ এ নিউ ভিডিও।